তাই বলছিলাম আর কি। তাই ভাবছিলাম যে সেটা নিয়ে ভাবছে দিদি ভাই, তাই একটু আপসেট হয়ে পড়েছে। ও, আর আমি কি ভাবছিলাম জানিস? আমি ভাবছিলাম যখন আগুনটা লাগলো তখন তুই কোথায় ছিলিস? মানে? কেন, শুনতে পেলি না আমি কি বললাম? থাক না ওসব কথা স্রোত, আমার ভালো লাগছে না। না না, থাকবে কেন? ও তো শুরু করলো। এই তোরা কি পেয়েছিস বলতো আমাকে? হ্যাঁ, কি পেয়েছিস? পাঞ্চিং ব্যাগ? আর যখন যেটা ইচ্ছে আমাকে বলবে। দিদি ভাইয়ের অ্যাক্সিডেন্ট হলো আর অমনি তোদের সবার সন্দেহের তীর আমার দিকে ঘুরে গেল। এক্স্যাক্টলি, অ্যাক্সিডেন্টটা দিদি ভাইয়ের হলো বলেই মনে হচ্ছে তুই কিছু করেছিস। কাল থেকে অতিরিক্ত ভালো মানুষ হয়েছিলি কি না? আমার তো সবটা মুখোশ বলেই মনে হচ্ছে। কিছু মনে করো না নীলাঞ্জনা, ক্লিন চিট আমিও তোমাকে দিতে পারছি না। আমার পাস্ট রেকর্ড তো খুব একটা ভালো না। ঠিক আছে, ভালো ভালো, যা যা ইচ্ছে আমাকে বলো তোমরা, কোনো অসুবিধা নেই, সব সহ্য করে নিচ্ছি। কিন্তু মনে রাখিস স্রোত, আমারও একদিন সময় আসবে, ঠিক আসবে, ঠিক সময় আসবে একদিন। আর সেদিন তুই কি করবি? আবার নিজের লোকেদের ক্ষতি করবি? এ তো নতুন কিছু নয়। স্রোতের সন্দেহটা কি ঠিক? আগুনটা নীলই লাগিয়েছিল? কে জানে, কাউকে আর বিশ্বাস করি না। আমরা নিজেদের আরেকটু সময় দিই প্লিজ। গত 2 বছরে প্রায় 5-6 বার নতুন করে সবটা শুরু করলাম তো, তাই বলছি নতুন কিছুই কিন্তু হয়নি আমাদের জীবনে। বারবার শুধু পুরনো ভুল, পুরনো তিক্ততা জিতে গেছে। তাই আমার মনে হয় এবার আমাদের নিশ্চিত হয়ে নেওয়া উচিত যে এখনো আমরা দুজন দুজনের সঙ্গে বাস করার জন্য উপযুক্ত কিনা, তৈরি কিনা। প্লিজ। এভাবে কেন বলছো রাই? তোমার মনে হয় না আমাদের ভালোবাসায় আজকে আমাদেরকে আবার এক করে দিয়েছে, টেনে নিয়ে গেছে আমাকে তোমার কাছে। আমার হারিয়ে যাওয়া বিশ্বাসগুলো আমি আবার ফিরে পেয়েছি রাই। এবার সত্যি আমার আমার বিশ্বাস হয়, যদি সত্যি কাউকে মন থেকে ভালোবাসো না, তাহলে অসম্ভবটাকেও সম্ভব করা যায়। তোমার কথাগুলো শুনতে বড্ড ভালো লাগে, কিন্তু সত্যি কিনা বুঝতে পারি না। এগুলোর ভিত্তি কি সেটাও আমার অজানা। প্রমাণ চাও তাই তো? তাই সেদিন যখন প্রথম আমি অঞ্জনদের বাড়িতে গেছিলাম, তুমি আমাকে ওপর থেকে দেখছিলে, দেখছিলে না? হ্যাঁ, দেখেছিলাম। আমি কিন্তু তোমাকে দেখিনি, কিন্তু তোমার উপস্থিতি অনুভব করতে পারছিলাম। তোমার গায়ের গন্ধ, তোমার চুলের গন্ধ আমি ফিল করতে পারছিলাম রাই। ওদের ঘরে যে ওই বেসিনটা আছে, হাত ধোয়ার বেসিন, ঠিক তার পাশেই তোমার ঘর ছিল। সেদিন ওই বেসিনে আমি যখন হাত ধুচ্ছিলাম, তুমি ওই ঘরের দরজার আড়ালে দাঁড়িয়েছিলে, ছিলে না? ছিলাম। আমি কিন্তু দেখিনি তোমাকে, জানতাম না যে তুমি ওখানে আছো, কিন্তু তোমার শ্বাস প্রশ্বাসের শব্দ পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল যে তুমি ওটা, তুমি আছো ওখানে। একবার মনেও হয়েছিল যে জিজ্ঞেস করি ওদের যে কে দাঁড়িয়ে আছো ওই দরজার আড়ালে। আমি জানি, আমি জানি তুমি খুব চেষ্টা করছো। তুমি খুব চেষ্টা করছো জীবনের প্রতিটা ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে জীবনটা শুরু করতে। কিন্তু আমি যে আর আবেগে ভেসে যেতে চাই না অনির্বাণ। আর আমি চাই তুমিও নিজেকে একটু সময় দাও, একটু বোঝো।
এই প্রাথমিক উচ্ছ্বাসটাকে তুমি মিলিয়ে যেতে দাও। তারপর দেখো তোমার ভালোবাসার গভীরতা ঠিক কতটা। হ্যাঁ, তুমি চাইলে আমার ভালোবাসাটাকেও সময় দিয়ে মেপে নিতেই পারো, কোনো অসুবিধা নেই তাতে। আর আমি তো এখন তোমার সাথেই আছি, তোমার পাশেই আছি। এসো না, আমরা দুজনে একটু সহজ ছন্দে জীবনটাকে নিই। জোর করে কিছু নয়, স্বাভাবিকভাবে দুজনের যে ভালোবাসাটা দুজনের প্রতি আসছে সেই ভালোবাসাটাই আমরা মগ্ন হই। বেশ রে, তোমার কথাই থাকুক। আমি অপেক্ষা করব কবে তুমি নিজের থেকে আমার কাছে আসো, কবে আবার তুমি তোমার মনের সব সংশয়, সব দ্বিধা, সবকিছু সরিয়ে আমাকে সবটুকু দিয়ে আবার ভালোবাসো। ঠিকই তো, তুমি তো একদম ঠিক কথা বলেছো রে। তুমি তো এখন আমার পাশে আছো। আমি অপেক্ষা করব, তবে একটা অনুরোধ, আমার হাতটুকু ছেড়ে দিও না প্লিজ। ছাড়বো না। থ্যাংক ইউ অনির্বাণ, আমাকে এটুকু বোঝার জন্য।